হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে, সঙ্গে আমিও ভালো আছি। ভাবছো তো এই শীতের মধ্যে গায়ে কিছু নেই? হ্যাঁ, গায়ে অবশ্যই ছিল। আর আদিকে এইমাত্র আমি স্কুল বাসে তুলে দিয়ে আসলাম, হেঁটে এসেছি তো, যার জন্য এখন একটু গরমই লাগছে। তো চাদরটা আমি খুলে রেখেছি আর এখন আমি এই যে বিছনাপত্র এগুলো তুলছি। এইগুলো এখনও পর্যন্ত অগোছালো রয়েছে, জাস্ট গোছাবো। আর অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে তো দেখতে থাকো, আমি এখন বিছনা গোছাচ্ছি। তো এখানে আমি বিছনাগুলো গোছাতে শুরু করে দিয়েছি আর এই বেশিরভাগটা না আদির বাবাই করে দেয় আমাকে। এখন আমি এখন আমিই করছি। যাই হোক, আজকের ব্লগটি অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে শুরু করে দিলাম। আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন বন্ধু হয়ে থাকলে আমার পাশে থেকো। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে গল্প করি আর কাজ করি। তো এই যে দেখছো, এটা হচ্ছে লেপ, মানে এটা ভাঁজ করতে কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। আর এই কাবার পরানো জিনিসটা এক পাশে সেলাই থাকে, বাদবাকি 3-5টা সেলাই থাকে না, যার জন্য অনেকটা সময় এক জায়গায় দলা হওয়ার সম্ভাবনাও থাকে। এই জন্য যে পাশটাতে সেলাই থাকে সেই পাশটা ধরে যদি ভাঁজ বা ফোল্ড করা যায় তাহলে কিন্তু ব্যাপারটা ইজি হয়ে যায়। তো আমি এত সময় ধরে সেলাইয়ের পাশটাই দিয়ে আমি ভাঁজটা করে নিলাম, যার জন্য একটা সুন্দর শেপে ভাঁজটা হয়ে গেল। আর এই যে সকালবেলা আদির এখনও পর্যন্ত হুডিটা পরার দরকার ছিল কিন্তু পরেনি, বাটা একদম বিছানার উপরেই রেখে দিয়েছে। তো সেগুলোকে আমি আবার গুছিয়ে গাছিয়ে নিলাম। আর একদমই আমার বিছানা কমপ্লিট গোছানো। বেডশিটটাকে একটু টেনে দিয়ে গুছিয়ে নিলাম। সাধারণত আমি খুব কমই শেয়ার করি তোমাদেরকে আমার বেডশিট তথা বিছানাপত্র গোছানো, কেন কি এটা আমি খুব কম করি। একদম 5 টাইম উঠে, সকাল থেকে উঠে আমাকে কিচেনটা ঝাড় দিয়ে রান্নাঘরে কিচেনে ঢুকতে হয় রান্নাবান্নার জন্য, যার জন্য এগুলোকে আমার শেয়ার হয় না তোমাদেরকে। এটা শেয়ার করতে করতে ওর বাবার বিছানাপত্র গোছানো হয়ে যায়। তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি ওপরে, আর বেলকানিটা এখন খুলবো, গাছে জল দিতে হবে। তো তোমরাও সঙ্গে থাকো, আমি এখন গাছে জল দেবো। আর এই যে আমি জল দেওয়া শুরু করে দিয়েছি একদম ওপরে। এখানটা না আমি গতকাল বেলকানিটাকে একদম সুন্দর করে মুছে দিয়েছিলাম। আর মুছার পরে যে জলটা ছিল একদমই আমি বাইরে ফেলিনি, সেই জলটা আমি গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিই। তো এই মুহূর্তে আমি রেডি হয়ে গেছি, আদিকে স্কুল থেকে আনা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আর ও রেডি হচ্ছে। আজকে রয়েছে ক্যারাটে ক্লাস একটু দূরে, মানে সুভাষপল্লির মাঠে রয়েছে। মাঠটা ভীষণই ভালো, ওখানে করে সব স্টুডেন্টের খুব ভালো লাগে ওখানে করতে। আর আজকে পুরো আমি টুপি পরে নিয়েছি, সোয়েটার পরে নিয়েছি, সঙ্গে চাদরও নিয়েছি, কেন কি গতদিন আমি প্রচণ্ড ঠান্ডা পেয়েছি ওখান থেকে, মানে শুধু সোয়েটার পরে গেছি আর জিন্স পরা ছিল। আমার মনে হচ্ছে পা দিয়ে আমার ঠান্ডা কনকন করে ঢুকছে। আজকে আর আমি ওই ভুলটি করিনি, আমি সঙ্গে চাদর নিয়ে নিয়েছি। এখন গায়ে দিইনি, ঠিক আছে, মাঠে গিয়ে বসে গায়ে দেবো। আর আজকে মাঠে গিয়ে আমরা হচ্ছে একটা প্রেজেন্টেশন কিনতে যেতে হবে, সেটা হলো বার্থডের নিমন্ত্রণ রয়েছে কালকে। আদির আর আমার রয়েছে অলমোস্ট আমাদের গ্রুপটা। তো আজকে প্রেজেন্টেশনটা কিনে রাখবো, আর বিকেলবেলা আমরা মার্কেট করব। প্রেজেন্টেশন কী কিনবো তোমাদের অবশ্যই সঙ্গে নিয়ে, আর সঙ্গে থাকো তোমরা। দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। এখন আদি আর আমি ঘর থেকেই বেরোবো, টোটো ধরবো আর একদম মাঠে চলে যাব। তো সঙ্গে তোমরাও থাকো। তো রাস্তায় একটু উঠতেই সামনে একটা টোটো পেয়ে গেলাম। আসলে বাজারের দিকে যেতে টোটোগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু অনেক সময় উল্টো দিকে আসলে বা গেলে টোটো কিন্তু পাওয়া যায় না। যাই হোক, মাঝে মধ্যে লেট করে ফেলি টোটোর জন্য। আজকে কিন্তু বেশি সময় দাঁড়িয়ে থাকতে হয়নি, একদমই পেয়ে গেছিলাম আর চলে এসেছি সেন্টারে। এখানে যে স্যার এখনও পর্যন্ত ঢোকেনি, ঢুকবে, আর ওদের দিদিরা করাতে শুরু করে দিয়েছে। তো ওদের ক্যারেক্টার সেন্টারে রেখে আমরা না বাজারে বেরিয়ে পড়েছি, কেন কি আমাদের বার্থডে গিফট কিনতে হবে, তার জন্য বাজারে বেরিয়ে পড়েছিলাম। তো এখানে গল্প সল্প হচ্ছে আমাদের, আর ঝুমা দি আর আমি একদিকে বসেছি আর ওরা দুজন একদিকে বসেছে। যাই হোক, সবাই মিলে ভীষণ গল্প গুজব আড্ডায় আর কি ঠাট্টা দিতে দিতে যাচ্ছি। চলে এসেছি দোকানে এসে আমরা এই যে ডিনার সেটটা দেখছি লাপালার, বেশ ভালোই লাগছে।
তো এখানে আবার সবাই একটু আমরা শেয়ার করলাম তোমাদেরকে সবার ফেসগুলো। যাই হোক, এই সেটটা আমাদের পছন্দ হয়েছে, রাখির হাতে যেটা রয়েছে। তো এটাই নেব ফাইনালি ভেবে নিয়েছি। আর আরেকটা জিনিস কিনতে হবে, সেটা একটা ডল চিন্তাভাবনা রয়েছে। তো দেখি, চলো তোমরাও দেখতে থাকো এরপরের গিফটটা কিনি। এই দেখো আমাদের ফাইনাল গিফটটা দেখে নাও। একটা হোয়াইট প্লেট বা বোলসের ওপরে রেড কালারের ফুলের কাজ রয়েছে। এটা হচ্ছে পোস্ত ফুল বা পপি ফুল। যাই হোক, সব বিড়াল কুকুর, ও বাবা গো, ম্যাও ম্যাও, ও মা গো, এটা নেবো আমরা, এটা নিলে চোটটা ফোটটা করা যাবে? না, শক্ত শক্ত, মুন্ডুটা শক্ত, বাদ বাকি সব ঠিক আছে। হ্যাঁ, মাথাটা শক্ত না করে সেভ হবে না। যাই হোক, বিড়ালটা নিয়ে এখানে ভীষণ অ্যারকি ঠাট্টা চলছে যে এটাকে নেব, এটাকে ধরবো। যাই হোক, তারপরে এখানে আমরা যেটা দেখছি, এই যে এই বারবিটা দেখে নিচ্ছি, সুন্দর একটা কালারের মধ্যে। অনেকগুলো জুতো আছে, এক একটা সময় এক একটা জুতো পরবে, প্রচুর জুতো আছে। তো আমরা চারজনে না দোকানদারকে একদম পাগল করে দিচ্ছি, মানে এটা দেখাও, সেটা দেখাও, ওটা দেখাও, এই সব দেখে বেড়াচ্ছি। আর ও আমাদেরকে দেখিয়ে দেখিয়ে যাচ্ছে ভাইটা। তবে কোনো অসুবিধা হচ্ছে বলে কিছু মনে করেনি, কারণ কি দোকানদাররা কখনোই মনে করে না, আসলে কাস্টমারই লক্ষ্মী। যাই হোক, আমরা লক্ষ্মী। তাহলে যাই হোক, কচ্ছপটা আবার একটু দেখিয়ে দিলাম তোমাদের। আর ওই পাশে কী যেন একটা বেশ পড়ে গেছে, হেঁটে দিয়ে একটু এগিয়েই এই যে আবার ফুলের দোকান, ফুল নিয়ে বসেছে, সরি ফুল নয়, ফুল গাছ। তো রাখি এখান থেকে আবার একটা গাছ দেখছে, ও ফাইনালি একটা ছোট মিনিয়েচার যে কমলাগুলো হয়, চায়না কমলা, সেই কমলার গাছও নিয়েছে। আর এখানে না প্রচুর কথা হচ্ছে, এখানে ভাষণ চলছে পাশেই, তো সেই কথাগুলো প্রচুর পরিমাণে আসছে। আর আমরা যে কী বলছি কিছুই কারো কথা শুনতে পাচ্ছি না, যার জন্য কারো কান মাথা এগুলো এগিয়ে দিচ্ছি, কথাগুলোকে শোনার জন্য বহুত কষ্ট করে শুনতে হচ্ছে। যাই হোক, তোমরাও সঙ্গে থাকো। তারপরে আমরা গিফট নিয়ে হেঁটে চলেছি, একটু সামনে একটু দোকানে কাজ আছে, সেই কাজগুলো মিটিয়ে টোটোটা চাপবো আর হেঁটে চলেছি। আর পাশে কিন্তু প্রচুর মাইক বাজছে খুব জোরে জোরে, তো কারো কথা কেউ শুনতে পাচ্ছি না, অহেতু হেসে যাচ্ছি, দাঁত দেখিয়ে যাচ্ছি। তো চলো তোমরাও সঙ্গে থাকো। এই দেখো হেঁটে চলেছি, এখন আমরা জাস্ট টোটোতে চাপবো আর চলে যাব সেন্টারে, যেখানে কারাটে হচ্ছে। তারপরে সেখান থেকে যে যার বাচ্চা নিয়ে ঘরে ঢুকবে। আমি এইমাত্র ঘরে ঢুকলাম কারাটে ক্লাস থেকে। বাজারে একটু ওর প্রজেক্টের জন্য কিছু জিনিস কেনার ছিল, সেইগুলো কেনা হয়েছে, যার জন্য একটু দেরি হয়ে গেছে। কিছুটা হেঁটে দোকানে এসে কিনে তারপরে টোটো ধরে চলে এসেছি। তো আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এখানে শেষ করব। তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, সাপোর্ট করো। সবাই সুন্দর একটা রাত্রি কাটিয়ে ঘুমিয়ে সুন্দর সকাল উপহার হয়ে আসুক সবার জীবনে। তো আজকের ব্লগটি আমি এখানেই রাখছি। টাটা, গুড নাইট।